চলো চলো, সব ব্যবস্থা যখন হয়েই গেছে আর অপেক্ষা করে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ মহারাজ, ঠিকই বলেছেন, অনেক দূর যেতে হবে। এসো সবাই, তাড়াতাড়ি করো। উফ, গোপাল আর নেই, এ এ ভাবতেই পারছি না। চলো সবাই চলো, গোপালের সাথে সাথে চলো। কিন্তু এত দুঃখের মধ্যেও আমি বুঝতে পারছি না, ছেলে মেয়েগুলো মণিমুক্ত সোনার অলংকার সব রাস্তায় ছড়াতে ছড়াতে যাচ্ছে কেন? আর আর গোপালের হাত দুটো কেমন বাইরের দিকে ঝুলছে দেখেছো মহারাজ? আর আপনি আর একটা জিনিস লক্ষ্য করেছেন? যারা এতদিন গোপালকে সহ্য করতে পারতো না, আজকে তারাই গোপালকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। মানে গোপাল মরে গিয়েও এই শিক্ষাই দিয়ে গেল যে আমরা সবাই সবার বন্ধু। যত যাই হয়ে যাক, মান অভিমান দুঃখ কষ্ট চলে যেতেই হবে। সেদিন এই মান অভিমান কোনো কিচ্ছুই তোমার সামনে বাধা হয়ে দাঁড়াবে না। আর আর বাচ্চারা যে মণিমুক্ত সোনার অলংকার ছড়াতে ছড়াতে যাচ্ছে, এর অর্থ কোনো কিছুরই দাম নেই। সব কিছুই আমরা চলে গেলে একদমই বেমানান। তাই গোপাল হাত উজাড় করে যাচ্ছে। ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য আমরা যে সম্পত্তি জোগাড় করে রাখি, মৃত্যুতেই সব শেষ। সত্যি গোপাল, সত্যি মরে গিয়ে তুমি আমাদের চরম শিক্ষা দিয়ে গেলে, জীবনের সত্য দেখিয়ে দিয়ে গেলে গোপাল। এখানে উল্লেখ করতে হচ্ছে, গোপাল কিছু জনকে কিছু শিক্ষণীয় বিষয় জানানোর জন্যই এই অভিনয়টি করেছিলেন।